ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও। দেখুন আজকে একটা পটলের রেসিপি নিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে কড়াই দুপলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় হয়ে এসছে। এবার আমি পটলগুলোকে আগে থাকতে কেটে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার পটলগুলোকে একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নেবো। নিয়ে এবার যে মশলাটা খুবই সিম্পল রান্না, এটা প্রত্যেকেই করতেও পারবেন এবং খেতেও অসাধারণ হয়। আর এমনি নিরামিষ দিনে তো এটা সম্পূর্ণ খুবই ভালো লাগে। তাই এটা রুটি ভাত সবেতেই খাওয়া যায়। যাই হোক, পটলটা দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়ে আমি সাইডে তুলে নিলাম। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছি, এই পেস্টের মধ্যে দেখুন আমি এতে দিয়েছি একটু সর্ষে, একটু পোস্ত, একটু তিল, লঙ্কা, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, এটা দিয়েই করেছি। আমি আলাদা করে লঙ্কা আর দিইনি, যেহেতু এটা পেস্টের মধ্যে বাটা ছিল বলে সেই জন্য আর দিইনি, কারণ আমরা একটু ঝাল কম খাই। যদি আপনারা ঝাল খান তাহলে আপনারা লঙ্কা দিতেই পারেন। তা দেখুন এবার আমি এটাকে ঢেলে দিলাম, দিয়ে ফুটতে দিলাম। আর এতে আমি কিচ্ছু মশলা ব্যবহার করব না। এটা ফুটে গেলে প্রায় শুকিয়ে আসলেই আমি নামিয়ে গরম গরম যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়, ভাত রুটি সবেতেই খেতে ভালো লাগে। আর এই দিয়ে শুকনো ভাত খেতে তো দারুণ ভালো লাগে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যারা পটল খায় না তারা এইভাবে বানালে তারাও চেটেপুটে খাবে। এটা একটা অসাধারণ অনবদ্য রেসিপি। আপনাদের কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আমার আজকের রেসিপি। দেখুন কেমন লাগলো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারাও পারলে এরকম ট্রাই করুন, অসাধারণ খেতে হয়।